শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে। ভাবলাম সাথে নিয়ে আসি তোমাদের সব্বাইকে, তাহলে তোমরা সবাই এনজয় করো। এটা হচ্ছে আমার ছেলের বন্ধুর মেয়ে। দেখো পুচকুটাকে কেমন লাগছে দেখতে, টুকটুক করে তাকাচ্ছে, সবার কোলেই যায় ও। তাহলে আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন 1 অ্যান্ড ব্লগ। দেখো কিরকম টুকটুক করে তাকাচ্ছে, বেচারা ঘাবড়ে গেছে। ওর মুখে ভাত দেওয়ার পরে তারপরে খুব শরীরটা খারাপ হয়ে গেছে ওর। শুনলাম ওর বাবা মা বলছিল কাকিমা শরীরটা ভালো নেই। আমি বলছি মুখে প্রসাদ দেওয়ার পরে সব বাচ্চাদেরই এরকম হয়, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো কিরকম ক্যামেরার দিকে তাকিয়ে আছে আজকালকার বাচ্চারা। আমাদের পুচু সোনাটা একদম বুড়ি মা হয়েছে, বুড়ি মা, পাকা বুড়ি মা হয়েছে। মানে বন্ধুর মায়ের গুরুদেব উনি প্রসাদটা দিচ্ছে, মামা ভাতটা উনি দিচ্ছে। আমাদের যে বউ মানে অনন্যা, ওর তো ভাই নেই, ও একা, ওই জন্য মামা ভাতটা গুরুদেবকে দিয়ে দেওয়ানো হচ্ছে। তো উনি প্রসাদটা দিচ্ছে মুখে, আর ও টুকটুক করে দেখে যাচ্ছে শুধু সবাইকে। এত ভিড়, ভাবলাম যখন এসছি একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য করে নিই। এরকম অনুষ্ঠান তো সচরাচর আমি আর হয় না দিল্লিতে। মুখে প্রসাদ এগুলো এখানে হয় না, এখানে জানেই না, মানে নন বেঙ্গলিরা। বাঙালিরা কিছু জানে তো, বাঙালিদের এমন কেউ নেই যে বাচ্চা বাচ্চা হবে। তা ভাবলাম যখন সুযোগ পেয়েছি একটা ব্লগ ভিডিও করে নিই তোমাদের জন্য। তাহলে সবাই তোমরা দেখতে থাকো। বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে রাখো, যাতে এরকম সব ব্লগ ভিডিও বা রেসিপি আমি যাই দিই না কেন যাতে ঝটপট করে তোমাদের কাছে চলে যায়, তোমরা দেখে নিতে পারো। এইটা হচ্ছে এই যে আমার ছেলের বন্ধু, আর এটা হচ্ছে ছেলের বউ। এরা দুজনই চাকরি করে। প্রথম মেয়ে, আমরা সবাই খুব খুশি। পুচকুটানে বসতে পারে না, কিন্তু ওর মা ভয় পাচ্ছে যে পড়ে না যায়, আবার খেয়াল রাখছে, বসিয়ে রেখেছে ওকে। দেখো কাণ্ড, একেবারে রানী মেয়ে লাগছে, রানী মেয়ে, রানী বিটিয়া। নজর লেগে গেছিলো ওই দিন ওর। সবার কাছেই যায় ও, কোনো অসুবিধা নেই, যে হাত পাতে তার কাছেই যায়। তবে এটা খুশির ব্যাপার, আমার কাছে বেশ অনেকক্ষণ ছিল। এটা হচ্ছে আমার ওই মানে কি বলবো, আমার ওই ছেলের বন্ধুর মা হচ্ছে এটা, যিনি এলো। আর ওর মা আসতে পারেনি, ওদের বাড়িতে একটা অসুবিধা হয়ে গেছে, তার জন্য অনন্যার মা আসতে পারেনি। ওর মা খাওয়াচ্ছে প্রসাদ। খুব মজা করেছিলাম সবাই। মুখে প্রসাদটা দুপুরবেলাই হয়েছিল, রিসেপশনটা। এটা ওর বাবা মা দুজনে নিয়ে ছবি তুলছে। কি যে ভালো লাগছে, কি যে আনন্দ হচ্ছে, আমার যে কবে হবে আমি সেই অপেক্ষায় শুধু আছি। খুব ভালো, খুব ভালো ওরা দুইজনই। আমিও ওদেরকে খুব ভালোবাসি, আর ওরাও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। বেচারি গরমে কষ্ট হয়ে গেছে ওর, পাখা চলছে চারিদিকে, ভিড়ে সবাই ওর মাথার থেকে খুলে ফেলেছে, জামা কাপড় পরে ওর কষ্ট হয়ে যাচ্ছে। পরে জামা কাপড়টা চেঞ্জ করে দেওয়ার জন্য বলা হয়েছে, জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে। এটা হচ্ছে ওনার হচ্ছে ওর মানে বাচ্চাটার ঠাম্মির মা, মানে ওর কি বলবো, ওদের ওর ঠাম্মির মা, মানে ওর বাবার দিদা। আমাকে বলছে ফটো তুলতে, আমিও একটু নিয়ে নিল, আমাকেও একটু ভিডিও করে নিল ওরা। দেখো কেমন আছে আমার কোলে।
ওদের তো পরিচয় দিলাম, আর আমার বোনকে তো তোমরা সবাই জানো। এখানেও অনেক ফটো তোলা হলো। দেখো কেমন হাত দিচ্ছে আমার মুখে, যেন মনে হচ্ছে কত চেনে আমাকে। এরম হয়েছে পুচকুটা, খুব মিশুকে, হাসি খুশি, এখন করে কথা বলা শিখে গেছে। আমার তো মনে হচ্ছিল সাথে করে নিয়েই আসি, কিন্তু সেটা তো সম্ভব না। দেখো গরমে কাঁদছে, জামা কাপড়টা চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওর একটা পাতলা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। শাড়ি পরি না, শাড়ি পরেছি, খুবই কষ্ট হচ্ছে আমার। তারপরে বসে গেছে, আমার মেজো বোনকেও বলেছে, কাকিমা মেজো মাসিকেও নিয়ে আসবে, তা ওরা আসতে চাইছিল না, ওদের একটু মানে একটু জোরাজোরি করেই নিয়ে এলাম। আমি বলছি তোরাও চল, যেহেতু মেজো বোনের কাছে আছি, তা ওখানে ওকে বলেছে, ও না এলে ভালো লাগে। তারপরে ওরা বললো ঠিক আছে চল যাই তাহলে। তা ও আর ওর হাজব্যান্ড, আমার মেজো বোন আর ওর হাজব্যান্ড, ওইদিকে বাচ্চারা সব নাচানাচি করছে, ভালোই মজা করলাম। কদিন আগেই শরীরটা খুব খারাপ ছিল আমার, ঠান্ডা লেগে জ্বর হয়েছিল, ভাবলাম যেতে পারবো কি না। তা চলো লাস্টে যেতেই হলো, বললো কাকিমা আসতে হবে, না এলে হবে না। এখানে ওদের জন্য আমি টিকিটটা ক্যান্সেল করাতে হয়েছে আমার, এই অনুষ্ঠানের জন্য। বলছে না যখন এসেছেন তাহলে অনুষ্ঠান অ্যাটেন্ড করেই যেতে হবে, যেতে পারবেন না, টিকিটটা ক্যান্সেল করে দেন। এবার একটু খাওয়া দাওয়া দেখাই তাহলে কি কি হয়েছে। এখানে ভেজ ডাল হয়েছে, তারপরে মানে আলু ভুজিয়া, আলু ভুজিয়া হয়েছে, পোলাও হয়েছে, সাদা ভাত হয়েছে, তারপরে ভেটকি মাছের পাতুরি হয়েছে, কাতলা মাছের কালিয়া হয়েছে, মিষ্টি চাটনি ফাটনি সবই হয়েছে। তবে এখানে মাংসটা হয়নি। বাড়িতে ওদের মা বাবা, মানে ওই দিদি ভাই আর দাদা ভাই মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, ওরা দীক্ষা নিয়েছে, তারপর থেকে ওগুলো খায় না বলেও ছোঁয়া জিনিসও খায় না। ওনার গুরুদেবও এসছে, ওই জন্য মাংসর আইটেমটা রাখেনি, মাছের আইটেমগুলোই সব রেখেছে, আর নিরামিষ রেখেছে এখানে সব, পনির টনির সব হয়েছে, কিন্তু শুধু মাংসটা হয়নি। রান্নাবান্না তো খুবই ভালো হয়েছে, মানে খুবই টেস্ট হয়েছে। মিষ্টিগুলো দেখে লোভ লাগছে বন্ধুরা, কিন্তু একটা মিষ্টিও আমি খাইনি। ছেলে পাশে বসেছিল, খেতে দেয়নি ও মিষ্টি, সুগারটা প্রচুর বেড়ে গেছিলো, তাই এটা কাতলা মাছের কালিয়া দেখাচ্ছে, এটা সাদা ভাত আছে, সাথে তো পোলাও আছে বললাম, কাতলা মাছের কালিয়ার সঙ্গে পোলাও আছে, এটা ভেজ ডালের সঙ্গে আছে। আর এই যে লট চমচম, এই মিষ্টিটা আমার একদম খুবই পছন্দের মিষ্টি, মানে মিষ্টিদের মধ্যে আমার ফেভারিট মিষ্টি। আমি অন্য কোনো মিষ্টি খাই না, শুধু লট চমচম আর রসগোল্লা যদি হয় তাহলে, তা সেটাও আমি খেতে পারিনি। অনেক লোকের আয়োজন ছিল। এটা হচ্ছে ছোলে পনির করেছে। এই মিষ্টিটার কথা বলছি, এটা আমার খুব পছন্দের মিষ্টি। দুপুরবেলা খিদে লেগে গেছিলো, যা পেয়েছি খেয়েছি। এদিক চলো তাহলে বন্ধুরা খাবার টেবিলে যাই, দেখি কি কি আছে খাওয়াতে, মানে খাবারে। এটা হচ্ছে পনির কাটলেট, আর এদিকে আছে ফিশ কাটলেট, কাসুন্দি দিয়ে দিয়েছে আর সালাদ সাথে। আর বোন আবার একটু দেখাচ্ছে ক্যামেরার দিকে, আমি একটাই নিয়েছি। এটা পনির কাটলেট, পনির কাটলেটটা ছেলে খায়, ছেলে তো আবার মাছটা খায় না, ওই জন্য ও পনিরটাই খাচ্ছে, আমরা দুটোই খেয়েছি। তারপরে দিয়েছে রাধাবল্লভী আর ছোলে, মানে পনির, ছোলে পনির। আমরা সবাই এক টেবিলে বসেছি, একটা টেবিলে তো 4 জন বসে, কিন্তু এক্সট্রা চেয়ার একটা ছেলেকে পাশে লাগিয়ে দিয়েছে বসার জন্য। রান্নাগুলো এত ভালো হয়েছিল, এবার পেলে মনে আর একটু খেতে পারতাম এখন। ভয়েসটা দিচ্ছি আর ভাবছি, খেতে পারিনি সেদিন, একদমই খেতে পারিনি, খিদে লেগে গেছিলো, অল্পতেই খেয়ে পেট ভরে গেছে। একটা রাধাবল্লভী খেয়েছি আর 1 চামচ করে ভাত খেয়েছি।
এরকম অনুষ্ঠান মাঝে মাঝে হলে তো বেশ ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগে বলো? তোমরা যারা বাংলায় থাকো তারা তো মাঝে মাঝেই এরকম টাইপের অনুষ্ঠান পাও, আমরা যারা বাইরে থাকি আমরা তো খুব কম পাই এরকম। আমরা তো এখন নন বেঙ্গলিদের কাছে থাকি, তো আমাদের এখানে খাবার দাবারগুলো একদমই আলাদা। হয়তো 20 রকম রান্না হবে, কিন্তু সব ভেজ থাকবে আর রিচ খাবার দাবার, যাতে ঘি বাটার এইসব। এখন দিয়েছে সাদা ভাত, তারপরে দেবে মাছের পাতুরি, না ভেজ ডাল, তারপরে মাছের পাতুরি, তারপর দেবে কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। ডালটা খুবই সুন্দর হয়েছিল, মানে ডাল আমি এমনিতে একটু ভালোবাসি ডাল খেতে। বলে না খিদে পেলে পরে খিদের সময় যা পাওয়া যায় সেটাই খুব ভালো লাগে। আমাদের খেতে বসতে বসতে প্রায় 2:30-3টে বেজে গেছিলো। এটা আমার মেজো বোন, ওটা তো ছোট বোন। আমি বসেছি, ওইদিকে আমার বোনের হাজবেন্ড বসেছে, আর ছেলে তো এই সাইড থেকে ক্যামেরা করছে, আমরা জানি না। এই যে ছেলে তো মাছ খায় না, ও শুধু ছোলে দিয়েই খেয়ে নেবে ভাতটা আর ভেজ ডাল দিয়ে। আমি বলে আমাদের সবার নিচ্ছিস, তাহলে তোরটাও একটু নিয়ে নে। এবার দিয়েছে পনির আর আলুর তরকারি। ছেলে বলল আমি নেব না এটা, এর ভিতর তো আলুই বেশি। আচ্ছা ফুলকপি দিয়েছে, আবার ফুলকপি আর পনির আলু দিয়ে তরকারি, আর মটরশুঁটি আছে অল্প। ফুলকপি দিয়েছে। জিজ্ঞাসা করতে এসছে, আমার ছেলের বন্ধু জিজ্ঞাসা করতে এসছে, আর ক্যামেরা যেই ওর দিকে করেছে ও পালাচ্ছে, বলছে না আমি ছবি তুলবো না। ভুল করে ছেলের থালায় পাতুড়ি দিয়ে দিয়েছে একটা। তো বলছে ওর মাসিকে খেতে, আমি বলছি তুই খেয়ে নে। ও বলছে আমাকে খেতে, আমি বলছি আমি একটাই খাবো। আমি বলছি তাহলে এক কাজ কর, দুজনে ভাগাভাগি করে খাই, একটাই খাবো আমি না হলে। আমার ছেলে তো মাছ খায় না, বলছি কি গন্ধ লাগছে। খুব সুন্দর রান্না হয়েছে, আর ভেটকি মাছের পাতুড়ি তো সবারই পছন্দের। এবার দিয়ে গেছে কাতলা মাছের কালিয়া। আমি বললাম 1 পিস মাছ দিতে, সবাই 1 পিস নিয়েছে, বলছে এর বেশি নেব না, 1 পিসই খাবো মাছ। প্রথম দিকে খিদে পেলে খাওয়া হয়ে যায়, লাস্টের দিকে খাবারটা আর মুখ মেরে দেয়, তখন আর খেতে ইচ্ছে করে না। 1 চামচ ভাতও কেউ খেয়ে শেষ করতে পারিনি। সাথে আবার পরে কাতলা মাছের কালিয়ার সঙ্গে পোলাও ছিল, পোলাওটা আমি আর নিইনি, আমি সাদা ভাতটাই খেয়েছি। ওরা সবাই সামান্য পরিমাণে একটু নিয়েছে। তাহলে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।